বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। তো যেখানে ইন্ডিয়া নেমে 182 রানের টার্গেট দিছিল, সেখানে আমাদের বাংলাদেশের সোনার টুকরা সোনার ছেলেরা, আমাদের ওপেনার সৌম্য সরকার 2 বলে 0। আমাদের আরেক ওপেনার যিনি 2 নম্বরে ব্যাট করতে নামছেন, 3 নম্বরে ব্যাট করতে নামছেন, লিটন দাস, তিনি করছেন আপনার 6 রান। 6টি রান করে আমাদেরকে খুবই ধন্য করছেন। এরপরে নামছেন আমাদের সেরাদের সেরা বলা হয় অধিনায়ক, যার টেস্ট, ওয়ানডে এবং কি টি-20 কোনো ফরম্যাটে খেলার কোনো দরকার নাই, তাকে আমরা এখন বর্তমান টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা অধিনায়কত্ব করার জন্য এই বাংলাদেশ থেকে সুদূর ইউএসএ পাঠাইছি একমাত্র ক্রিম তেল সাবান বইয়ের জন্য, কেনার জন্য। তাকে এখন অধিনায়কত্ব দেওয়া হয়েছে, সে করছে মাত্র 0 রান। এরপরে নামছে আমাদের রোহিত ভাই, সাকিব ভাই, মাহমুদুল্লাহ ভাই। এই যে মুরব্বী বেড়াইকে নামছে, বেড়া কষ্ট মষ্ট 40 রান করে গেছে, যেখানে কোনো ব্যাটসম্যান বল ঠেকাবো তো এক দূরের কথা, ঘুরতে চাইলে আউট, এনে ঠেক দিতে চাইলে আউট হয়ে যায়, সেখানে বেড়াইকে 40 করছে। এরপরে সাকিব ভাই 34 বলে 28 রান করছেন, খুবই দুর্দান্ত ভালো ম্যাচ করছেন। যদিও আজকেও বল খুবই ভালো করছে, শুধু রান আর রান দিছে। আচ্ছা ভাই, এই যে সাংবাদিক কয় বাংলাদেশের প্লেয়াররা ফর্মে নাই, ফর্ম কিতে ভাই? মূলত তাদের অ্যাবিলিটি বা তাদের যে খেলার দাস বা যারা যেভাবে খেলে, তারা যেভাবে খেলে, তাদের টার্গেট হচ্ছে 120 রান টি-20-তে, আর ওয়ানডেতে হচ্ছে 220 রান, আর টেস্টে তো কোনো রকম যা থাকতে আর যতক্ষণ মাঠের মধ্যে গড়াগড়ি করতে আর, এটাই হচ্ছে তাদের অ্যাবিলিটি। যেখানে ইন্ডিয়ার বলারের সামনে মনে হয় যেন তারা মরি দেবো গই, জীবনে কোনো বল শো দেখছিনি। তোরা যে এতদিন ধরে ইন্ডিয়ার লোক এত ম্যাচ খেলছ, তোরা জানোস না কে কেন বল করে, কে কীভাবে বল করে? প্রথম ওপেনাররা নামে যদি এই হাল হয়, হরগুনের কী অবস্থা দেবো? যে হোক, সাকিবুল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ মানলাম বল খাইছে, বল খায় অন্তত তোকে মান সম্মানটা রক্ষা করছে। কথা কেন কইতাম, বু ব্যথা উঠে গেছে খেলা দুই। এখন এই যে ইউএস গেছেন, আমার মনে হয় জীবনে তো যাইতেন না, কোনো রকম খেলার উদ্দেশ্যে গেছেন, যেন গেছেন কোনো কোনো খেলোয়াড়রা আমাকে বাংলাদেশের। এই যে প্রস্তুতি ম্যাচের এই অবস্থা, সামনে যে বিশ্বকাপের যে মূল পর্ব খেলা হইব শ্রীলঙ্কার লগে, আমার মনে হয় না যে আপনারা জিতবেন। আপনারা যে জিতবেন এটা আমার মনে হয় না। কীভাবে মনে করবো? যেখানে এত সুন্দর মাঠ, 400 কোটি টাকার মাঠ বানাইছে মাত্র 7 মাসে, নাকি এনে ঘাসের সমস্যা, নাকি মাঠের সমস্যা, নাকি ক্রিজের সমস্যা, এটা তো বুঝলাম না। যেও আগে ইন্ডিয়ার দোষ দিতাম, ইন্ডিয়া চুরি করছে, আম্পায়ারে দালালি করছে, এটা করছে, ইয়ে কিতা করছে, কি করছে? আমরা যে খেলা দেখতাম ভাই, বা খেলা দেখি, কি কারণে দেখি? বা আপনাদের ফর্ম যে এত খারাপ, এত বাজে কেন? ব্যাট দিয়ে ঘুরে খেলবেন এই অ্যাবিলিটি তো নাই। আরো বেলে বাংলাদেশের তুন কি ওজন বল নিছে, ব্যাটিং করবে লাই, এক এক ব্যাট ঘুরে দিয়ে ছক্কা হইছে, ছক্কার লগে মানুষ উড়ি যায়, মানে বুঝলাম না। কিনে ব্যাটে তো ঘুরেলেন না, এই ঘুরে ক্যামেরার সামনে বাঙালি দর্শক যেগুন গেছে, এগুনের মান সম্মান আছে? এই ইন্ডিয়ার লোক খেলার অ্যাবিলিটি তোকে আছে? আমরা তো দেখি না। যেখানে ইন্ডিয়ার বলাররা বল করে আর আঙ্গো বাঙালিগুন ব্যাট এনে দেয়, এনে কি খেলা খেলেন? সামনে যে মূল পর্ব খেলবেন, এই খেলা দিনই খেলবেন। আরও আমরা আশা করি এবার বিশ্বকাপে ভালো কিছু করে আবার কাপও আনবো। সুধীর ভাই, শান্তি বাহিনী অশান্তির মতো খেলেন কা ভাই? যেখানে উগান্ডা, পাপুয়া নিউগিনি, আইসল্যান্ড, কানাডা, আমার মনে হয় তারা আমনগর তুনো খুব ভালো করব, অবশ্যই ভালো করব। 16 তারিখে বাংলাদেশি, কিন্তু 17 তারিখে নেপাল ঈদ বেলে কেন? কারণ 17 তারিখে বাংলাদেশ আর নেপাল খেলা আছে। এই যে বাংলাদেশের খেলা দেই, তারা তো মনে মনে ধরে নিছে যে তারা বাংলাদেশের লগে জিতবো, জিততো না কিনলে। এই যে খেলা দিয়ে কোনো জিতবো? নেপালের লগে হারবো, সাউথ আফ্রিকার লগে হারবো, শ্রীলঙ্কার লগে হারবো, এবার আর যে দল ইগে আছে নেদারল্যান্ড, মানে হের লগে জিতবো না, এটা তো সন্দেহ। বর্তমান বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, এই যে তারা অনুশীলনও করে আর আমাদের সাংবাদিক ভাইসকল যেভাবে অ্যাঙ্গেলে দেখায়, তারা এমন ফর্মে আছে, এত বড় বল দিয়ে অনুশীলন করে, বল করে স্টাম্প ভাঙিলা, হুলুস্তুর কারবার।
খুবই আশাবাদী আমরা। ম্যাচ শুরু হবার আগে আমাদের আশা বুক সমান, বুক ফাড়িয়ে আকাশে উড়ে যায়। এসব এসব বালা খেলা খেলি আমরা জীবনে বহুত উপকৃত হয়েছি। আমাদের কপালে বিশ্বকাপ নামক জিনিসটা নাই, যদিও 2019 সালে 19 দলের বিশ্বকাপ জিতছে ভারতের সাথে। যাই হোক, তাদেরকে নিয়ে যতই কথা বলবো ততই কম হবে, সময় নষ্ট হবে। আর বাপ দাদা চাই গেছে খেলা চাইতে চাইতে বুয়ে গেছে, আর দাদা কবর তলে গেছে কই এত করে সমর্থন দিতে দিতে। আর আব্বা যাবো কই, হাই যাইম আর 14 গোষ্ঠী যাবো কই। তারপরে এত ফর্ম হিরিয়ে হইতো না। বিশ্বকাপ হাইলে নেক্সট টার্গেট এই ভালো ভালো জিনিস ছাড়া আর কোনো জিনিস তো খাইতো না। তো শুভকামনা, শ্রীলঙ্কার সাথে হার দিয়ে নেপালের সাথে তো শেষ হারা হারবো। তারপর সুন্দর করে ক্রিম তেল সাবান লই আমাদের বাংলাদেশে ব্যাক করবেন। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবো আপনাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য। শুভকামনা রইল আপনাদের জন্য। এখন সুন্দরভাবে ঘুম যাবেন। নেক্সট টাইম আবারও দেখা হবে, আবার অন্য খেলার সময় কথা কই মাথা করে দেওয়া যাক কী করা হয়। আসসালামু আলাইকুম।